আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নিশ্চিত নতুন একটা আপডেট চলে আসছে। লিস্টিং এর ব্যাপারে ওরা সুন্দর করে আরেকটা ইন্টারফেসটা চেঞ্জ করে দিছে। ওদের আগের ইন্টারফেসটা এখন আর নাই। যদিও আপনি চাইলে প্রিভিয়াস ভার্সনে যাইতে পারেন। তবে আমার মনে হয় না যে আপনাদের এই প্রিভিয়াস ভার্সনে ব্যাক করাটা উচিত হবে। তো আমি লেটেস্ট ভার্সনটা আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেব এবং সেই সাথে আপনাদের এই প্রোডাক্টের এসইও করার জন্য যে ইমেজ অপটিমাইজেশন করার দরকার হয় সেই ইমেজ অপটিমাইজেশনটাও আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানো হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমি অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। সেই সাথে আমাদের একটা ছোট্ট ফেসবুক গ্রুপ আছে, চাইলে আমাদের গ্রুপে জয়েন হইতে পারেন। ওইখানে আমি আশা করি আপনাদের উপকার হবে আপনি যদি আমার চ্যানেলে আমাদের গ্রুপে জয়েন হন। তো গ্রুপের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। একটা বিষয় আপনাকে ক্লিয়ার করি, আপনাদের যদি কোনো সাপোর্টের দরকার হয়, কোনো মানে সমস্যার পড়েন, সেক্ষেত্রে আপনারা পোস্ট করবেন গ্রুপে। আপনারা অনেকে আমাকে মেসেজ করেন, তো আমার মনে হয় যে মেসেজ না করে আপনি যদি গ্রুপে পোস্ট করেন সেই ক্ষেত্রে আপনি আরও দ্রুত ওই সমস্যাটার সলিউশন পাবেন। কারণ আমি না থাকলেও অন্য কেউ আপনার এই প্রশ্নের উত্তরগুলা দিবে। সেই সাথে এই কমন কোশ্চেনগুলো সবসময় বেশি আসে। তো আপনি যদি একটা প্রশ্ন করেন, ওখানে এই প্রশ্নের সলিউশন যদি আমরা কমেন্টসে দিয়ে দিই, তো অনেকেরই এই দ্বারা উপকার হবে। সো আমি আপনাকে রেকমেন্ড করবো, আপনার যদি কখনো দরকার হয় আপনি আমাদের গ্রুপে পোস্ট করবেন। তো এবার আমরা মূল ভিডিওতে চলে যাব। প্রথমে হচ্ছে আমরা লিস্টিং করব। অবশ্যই আপনি একটা লিস্টিং রেডি রাখবেন। আর লিস্টিংয়ের জন্য যে 10টা ইমেজ আমি রিকমেন্ড করি, 10টা ইমেজই দেওয়ার জন্য। কারণ যত বেশি ইমেজ দিবেন তত বেশি মার্কেটিংয়ের জন্য আপনি অপরচুনিটি পাবেন। তো প্রোডাক্টের ইমেজগুলো রেডি রাখবেন। তারপরে হচ্ছে আমরা লিস্টিং করব। অ্যান্ড লিস্টিং করার জন্য যে ইমেজ অপটিমাইজেশনটা সেটা দেখব। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। এখন যাব হচ্ছে আমাদের ব্রাউজারে। তো ব্রাউজার থেকে আমরা সরাসরি আমাদের যে লিস্টিং পেজ ওইটাই চলে আসলাম। আমি আসলে ভিডিওটা খুব বেশি বড় করব না, তো যতটুকু শর্টের মধ্যে আপনাদেরকে বোঝানো যায় তো আমি বোঝানোর চেষ্টা করব। তো এইটা কিন্তু আমাদের নতুন ইন্টারফেস, এর আগে কিন্তু এই ইন্টারফেস ছিল না। তো আপনারা যদি এই ইন্টারফেসটাকে একটু ঝামেলার মনে করেন বা আপনাদের মনে হয় যে আগেরটাই সহজ ছিল, আপনারা চাইলে ওল্ডার ভার্সনে সুইচ করতে পারেন। তবে আমার রিকমেন্ডেশন হলো আপনারা এই নতুন ভার্সনটাতেই বুঝে এইটাতে কাজ করা শুরু করুন। কারণ হলো ডে বাই ডে কিন্তু এই নতুন যে ভার্সনটা এটা কিন্তু স্টেবল হবে অ্যান্ড পুরান ভার্সনটা কিন্তু ওরা বাদ দিয়ে দিবে। তো নতুন যেহেতু আপনাদেরকে সুইচ করতেই হবে, তো আপনারা এইটাতেই কাজ করুন, কাজ শিখুন। আর ইন্টারেস্টিং কিছু বিষয় এখানে চলে আসছে এই ফিচারটাতে। আপনারা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল প্রাইস আলাদা আলাদা দিতে পারেন। ধরেন যে বাংলাদেশের জন্য কোনো একটা প্রোডাক্টের প্রাইস আপনি $10 দিলেন, তো ওইটা অন্য সব দেশের মানুষ ওইটা কিনলে ওদেরকে কিনতে হবে $20 দিয়ে বা $15 দিয়ে বা $5 দিয়ে আপনি কমাই দিতে পারেন বা বাড়াই দিতে পারেন। এটা একটা মজার একটা ফিচার আসছে এই ভার্সনটাতে। তো দেখি কী কী করতে হবে। নর্মালি তো এখানে টাইটেল লিখতে হবে, টাইটেল লিখতে হবে 140 ক্যারেক্টারের মধ্যে। তারপরে এখানে আপনারা ইমেজ অ্যাড করবেন। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেওয়া যায়, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলেও কিন্তু আপনারা ইমেজের জন্য আপনাদের ফোল্ডার ওপেন হয়ে যাবে। ওইখান থেকে ফোল্ডার থেকে আপনারা ইমেজটা আপলোড দিতে পারেন। তারপরে হচ্ছে ডিসক্রিপশন। আর ডিসক্রিপশনটা হচ্ছে এখানে আপনারা সুন্দর করে ডিসক্রিপশন লিখবেন এসইও ফ্রেন্ডলি করে। নর্মাল যে আমরা মাইক্রোস্টক সাইটে কাজ করি ওখানে যেরকম ডিসক্রিপশন দিই, শুধু জাস্ট প্রোডাক্টের কিছু ইনফরমেশন দিই, এখানে কিন্তু ওইরকমভাবে দেওয়া যাবে না। এখানে আপনাকে প্রোডাক্টের ডিটেলস দিতে হবে, একদম ইন ডিটেলস দিতে হবে, কীভাবে ইউজ করবে, কীভাবে সে ডাউনলোড করবে, সব কিছু যদি গুছিয়ে আপনি সুন্দর করে লেখেন। আর যদি এখানে আপনি কিছু লং টেইল কিওয়ার্ড যদি এখানে ঢুকায় দিতে পারেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার প্রোডাক্টটা র্যাঙ্ক করা ফেলতে পারেন। তো এটা হচ্ছে ডিসক্রিপশনের ব্যাপারটা। আর এই পার্সোনালাইজেশনের অপশনটা আসলে দরকার না, এটা হচ্ছে অপশনাল, এটা এখানে কিছু করতে হবে না। তো সবার আগে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভার্সনটাতে আমরা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করব নাকি ডিজিটাল প্রোডাক্ট সেল করব ওইটাকে সিলেক্ট করে নিতে হবে। ওইটা সিলেক্ট করে নিলে এখান থেকে কিছু অপশন বাদ পড়ে যাবে এবং কিছু অপশন যুক্ত হবে। তো তার জন্য আমাদের যেতে হবে কোড ডিটেলসে। কোড ডিটেলস একটু নিচের দিকে আছে, যে কোড ডিটেলসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর বাই ডিফল্ট এখানে আমাদের ফিজিক্যাল আইটেম দেওয়া আছে, তো আমরা ফিজিক্যাল আইটেম নিয়ে যেহেতু কাজ করব না, আমরা ডিজিটাল আইটেম যুক্ত করে দিলাম। এখানে সিলেক্ট করে দিলাম ডিজিটাল আইটেম। তারপরে হচ্ছে প্রোডাক্টটা কে বানাইছে এটা জিজ্ঞেস করছে ওরা, তো ডেফিনেটলি আমরা নিজেরা বানাইছি। ঠিক আছে। আর আপনি যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে কাজ করেন, যেমন ধরুন যে পিটফুল, প্রিন্টিফাই, তাহলে অ্যানাদার কোম্পানি অর পারসন এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে হচ্ছে এটা আসলে প্রোডাক্টটা কমপ্লিট আছে কিনা সেটা এখানে দিবেন, ফিনিশ প্রোডাক্ট। তারপরে হচ্ছে
কতদিন আগে প্রোডাক্টটা বানাইছেন ওইটা দিতে হবে এখানে। এখানে 20 থেকে 23 দিতে হবে। ওদের নিয়মই আসলে এরকম যে 10 বছরের যে কাউন্টটা থাকে ওইটার থেকে শেষের যে বছরটা ওই পর্যন্ত টাইমটা দেয়। ধরেন যে এখানে যারা 20-এর আগে কাজ করছে, ধরেন 2019-এর প্রোডাক্ট, তাহলে ওরা 10 থেকে 19 এভাবে দিছে। তো এখন 20 থেকে 23 দিচ্ছি, পরের বার হচ্ছে 20 থেকে 24, 20 থেকে 25, এভাবে 30 পর্যন্ত যাবে, তারপরে 30 থেকে 31 এভাবে এখানে কাউন্ট হয়। তো এটা এই পর্যন্ত শেষ। তারপরে হচ্ছে প্রোডাক্ট পার্টনার্স অফ লিস্টিং। আপনি এখানে যদি থার্ড পার্টি যেমন প্রিন্টিফাই বা প্রিন্টিফুল থেকে কাজ করেন, এখানে আপনি পার্টনার যুক্ত করে দিবেন, সিলেক্ট করে দিবেন প্রিন্টিফুল বা প্রিন্টিফাই, তারপরে অ্যাপ্লাই দিয়ে দিবেন। জাস্ট এই পর্যন্ত এইটার কাজ শেষ, কোড ডিটেলসের কাজ শেষ। এখন হচ্ছে ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি হচ্ছে আপনি কি ক্যাটাগরি, আপনি ক্লিপার সেল করতেছেন নাকি টেমপ্লেট সেল করতেছেন, কি সেল করতেছেন। ধরেন আমি টেমপ্লেট সেল করবো, তাহলে এখানে টেমপ্লেট লিখে দিব। টেমপ্লেট লিখে ওরা সাজেস্ট করবে, এখানে টেমপ্লেট সিলেক্ট করে দিলাম। অথবা আপনি যদি টি শার্ট ডিজাইন করেন, টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আপনি কী দিবেন, সেক্ষেত্রে আপনি শুধু ডিজিটাল দিবেন, এই যে ডিজিটাল দিবেন, ঠিক আছে। ডিজিটাল প্রিন্টস বা ডিজিটাল, এখানে ডিজিটাল ড্রয়িং ইলাস্ট্রেশন এইটা সিলেক্ট করে দিলে হবে। এখানে ক্লিপার্টের অপশন আছে, দেখেন ক্লিপার্ট ইমেজ, এখানে এটাও ক্লিক করে দিতে পারেন। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করার পর আপনি ডান দিয়ে দিবেন, ঝামেলা আসে না। তো এইগুলো আপনাকে আর কোনো কিছু দিতে হবে না। আর আপনি যদি ক্লিপার্ট দেন, তো ক্লিপার্টের যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে ওইগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে কালার বা সেকেন্ডারি কালার এগুলো আপনাদের কিছুই দিতে হবে না, এগুলো অপশনাল। তারপরে হচ্ছে ট্যাগ তো মাস্ট বি দিতে হবে, যদিও এটা অপশনাল। তো এখানে 13টা ট্যাগ আমরা ইউজ করব। 13টা ট্যাগ কীভাবে নিব, 13টা ট্যাগ নেওয়ার কিছু টেকনিক আছে। আমরা যে ট্যাগগুলো নিব ওগুলো খুবই খুবই আমরা আগে যাচাই বাছাই করব যে ওই ট্যাগগুলো নিয়ে এখানে লং টেল কিওয়ার্ড দেওয়া যায় না। ওই ট্যাগের উপরে কতগুলো প্রোডাক্ট মার্কেট প্লেসে আছে, প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে বা প্রতিদিন কী পরিমাণ প্রোডাক্ট ওই ট্যাগের উপরে সেল হচ্ছে, অ্যান্ড ওই ট্যাগের সার্চ ভলিউম কীরকম, মানে ওই ট্যাগটা দিয়ে, ওই কিওয়ার্ডটা দিয়ে প্রতিদিন, প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কত মানুষ সার্চ করতেছে এডসিতে, গুগলে, এটা আমরা দেখব। এটাকে বলে সার্চ ভলিউম। যদি দেখি যে মানে মানে প্রচুর মানুষ ওইটা সার্চ করতেছে, সেই তুলনায় প্রোডাক্ট কম, তারপরে হচ্ছে প্রত্যেক দিন প্রচুর মানুষ ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো বা ওই কিওয়ার্ড দিয়ে প্রোডাক্ট সার্চ করে প্রোডাক্ট পারচেস করতেছে, তো ওই কিওয়ার্ডগুলো আমরা এখানে 13টা, টোটাল 13টা কিওয়ার্ড আলাদা আলাদা, একটার সাথে আরেকটা যাতে না মিলে, 13টা কিওয়ার্ড যাতে প্রত্যেকটাই ইউনিক হয়, তো ইউনিক কিওয়ার্ড এখানে আমরা দিব 13টা। তারপরে হচ্ছে অ্যাড করে দিব, ম্যাটেরিয়ালস দেওয়ার দরকার নাই। তারপরে আসি হচ্ছে এই যে এইটা রিনিউয়াল, এইটা আপনি দিবেন হচ্ছে অটোমেটিক না দিয়ে আপনি ম্যানুয়াল দিবেন। কারণ ম্যানুয়াল দিলে হয় কি, ধরেন যে আপনি 4 মাসের মধ্যে যদি আপনার প্রোডাক্টটা সেল না হয়, আপনি যদি অটোমেটিক দেন, অটোমেটিক্যালি ওইটা আবার রিনিউ হবে এবং ওইটার যে র্যাঙ্কিং পজিশন, ঠিক আছে, ওই র্যাঙ্কিংয়েই থাকবে, উপর নিচ হবে না, ডাউন হইতে পারে কিন্তু আপের দিকে যাবে না। কিন্তু আপনি যদি ম্যানুয়াল দেন, ম্যানুয়ালের ক্ষেত্রে ওই প্রোডাক্টটা কিন্তু ডিঅ্যাক্টিভ হবে এবং আপনি ম্যানুয়ালি যখন আবার ওইটা অ্যাক্টিভ করবেন, নতুন প্রোডাক্ট আপনি আপলোড করলে যেভাবে ওইটা আবার নতুন করে ওইটা মার্কেটে আসলে একটা পজিশন পাইতো, তো আবার নতুন করে ওইটা পজিশন পাবে। এক্ষেত্রে অনেক সময় প্রোডাক্টটা র্যাঙ্ক করে। আবার আপনি যদি কিছু ট্যাগ কিওয়ার্ড ওইগুলো যদি চেঞ্জ করে দেন, টাইটেল চেঞ্জ করে দেন, ওইটা আবার নতুন করে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে, অনেক বেশি থাকে। এবং এভাবে আমি অনেকগুলো সেলও পাইছি, ধরেন 4 মাসে কোনো সেল হয় নাই, তো ওইটা যখন আবার এটা রিনিউ করছি ম্যানুয়ালি, ওইটা আবার কিন্তু র্যাঙ্কে আসে, ওইটা কিন্তু সেল হওয়া শুরু হয়েছে। তো তারপরে আসি হচ্ছে প্রাইজিংয়ের ব্যাপারটা, প্রাইজিংটা একটু উপরের দিকে, প্রাইজিং, ইয়াস, এই প্রাইজিংয়ের ব্যাপারটায় আসি। এখানে কিন্তু আপনি ইচ্ছা মতো এখানে প্রাইজ আপনি দিতে পারেন। এখানে দিতে হবে হচ্ছে কোয়ান্টিটি। তো প্রাইজের এইখানে আরেকটা অপশন আসবে, আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট দেন, ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে ওই অপশনটা নাই। ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে, ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে এই অপশনটা আসবে যে আপনি ডোমেস্টিক, মানে আপনি যে দেশে অবস্থান করতেছেন ওই দেশের মানুষের জন্য একটা প্রাইস দিবেন, আর বাকি অন্য অন্য কান্ট্রির মানুষের জন্য আলাদা প্রাইস দিবেন। এটা আপনি দিতে পারেন। ধরেন যে আপনি বাংলাদেশের প্রোডাক্ট সেল করতেছেন, বাংলাদেশের পিপলদের জন্য আপনি প্রোডাক্টের প্রাইস রাখলেন $10। এটা যদি ইউএসের কোনো লোক এই প্রোডাক্টটা পারচেস করতে চায়, তাহলে তাকে $20 দিতে হবে। এখানে তাকে দেখাবে না যে আপনি বাংলাদেশের জন্য $10 রাখছেন, অটোমেটিক্যালি ইউএসের নেটওয়ার্কে ওইটা $20 দেখাবে এবং বাংলাদেশের নেটওয়ার্কে অটোমেটিক্যালি ওইটা $10 দেখাবে। ওইটা দেখাবে না যে ওইটা কোন দেশে আপনি কত সেল করতেছেন, ওইটা দেখাবে না। এখানে জাস্ট আপনি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যে একটা অপশন আসবে, এখানে আপনি ওইটা সিলেক্ট করে দিলেই এখানে আরেকটা অপশন আসবে। তো ওই অপশনটাতে আপনি ওইটা বসায় দিতে পারবেন।
তো সব কিছু যখন কমপ্লিট হবে তখন জাস্ট আপনি পাবলিশ করে দিলে সাথে সাথে পাবলিশ হয়ে যাবে। তো এখন ইমেজের ব্যাপারটায় আসি, যে ইমেজ অপটিমাইজেশন কিভাবে করব এটা এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমরা ইমেজ অপটিমাইজেশনটা দেখবো যে কীভাবে ইমেজ অপটিমাইজ করতে হয় ইটসি লিস্টিংয়ের জন্য আপলোড দেওয়ার আগে। তো আমাদের তো ফাইল একটা রেডি আছে, ধরেন যে একটা ইমেজ আপনারা নেবেন, প্রথমে এটার রিনেম করে এটার যে ইটসিতে যে টাইটেলটা দিচ্ছেন ওখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে এখানে বসায় দিবেন, এখানে টাইটেল দিবেন। তো টাইটেল দেওয়া হয়ে গেলে আপনারা আবার রাইট বাটন প্রেস করবেন, ইমেজটা সিলেক্ট করে তারপরে যাবেন হচ্ছে প্রপার্টিসে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে ডিটেলসে আসার পর এখানে একটা টাইটেল দিতে হবে। দেখেন টাইটেলটা ফাঁকা পড়ে আছে, তো এখানে সিলেক্ট করে আপনি যে টাইটেলটা ইটসিতে দিচ্ছেন ওই টাইটেলটা এখানে লিখবেন। তারপরে হচ্ছে রেটিংসটা আপনি 5 স্টার দিয়ে দেবেন। দেন হচ্ছে আমরা ট্যাগ, এই ট্যাগটাও খুবই গুরুত্বপূর্ণ। ইটসিতে যে ট্যাগগুলো আপনি ইউজ করছেন ওই ট্যাগগুলো আপনি এখানে সিলেক্ট করে দেবেন, এখানে আপনি পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই করার পরে ওকে দিবেন। তারপর এই প্রোডাক্টটা আপনি ইটসিতে আপলোড দিবেন। ইটসিতে আপলোড দেওয়ার পর এই প্রোডাক্টটা আপনি তখন পিন্টারেস্টে প্রিন্ট করবেন, আপনি যতগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় তো ওইখান থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে দিবেন। তো এই ইমেজটা যদি আপনি এইভাবে পিন্টারেস্টে দেন ইটসির থ্রোতে, ইটসিতে আপলোড করার পর পিন্টারেস্টে যদি পিন করেন তাহলে এটা পিন্টারেস্টে র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি, এটা গুগলে র্যাঙ্ক করার অনেক সম্ভাবনা অনেক বেশি, এটা ইটসিতেও র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই ছিল হচ্ছে ইমেজ অপটিমাইজেশনের ব্যাপার এবং প্রোডাক্ট লিস্টিংয়ের ব্যাপারটা। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের ছোট্ট একটা ফেসবুক গ্রুপ আছে, আমি আগেও আপনাদেরকে মেনশন করছি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে আমাদের গ্রুপে জয়েন হইতে পারেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।